হামলা মামলার বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি এবং স্যারের বিরুদ্ধেও যে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে সেখানেও আমরা প্রতিবাদ করেছি, যার ফলশ্রুতিতে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমরা জুটি পদে জয়লাভ করেছিলাম। ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং আক্তার হোসেন এই দুইজন নির্বাচিত হয়েছিলেন। অন্যান্য যারা ছিলেন তারাও কিন্তু নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কায়দা করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে হারিয়ে দেয়। আজকে যদি আমি সেই 22শে ডিসেম্বরের কথা বলি, তার আগেই বলতে হয় 2019 সালের 4 ফেব্রুয়ারি এই লাইব্রেরির সামনে এই ডাকসু নির্বাচনের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছিলাম। ঠিক তখনই সবার আগে আমি 10:30টায় চলে আসি লাইব্রেরির সামনে। তখন সূর্য সেন হল ছাত্রলীগের রাইসুলের নেতৃত্বে 30 থেকে 40 জন আমাকে একা পেয়ে এই লাইব্রেরির সামনে পিটিয়েছিল। বর্তমানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, তৎকালীন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেনজির আপু এবং আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তারা আমাকে সেখান থেকে উদ্ধার করে আমাদের প্রক্টর অফিসে নিয়ে গিয়েছিলেন। এই কথাটি এখানে এই জন্য উল্লেখ করছি যে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন এরা কতটা নির্লজ্জ, বেহায়া, দলকানা ছিলেন তার প্রমাণ ছিল যে আমি এখানে হামলার শিকার হয়েছি। উল্টো 30 জন আমার উপর হামলা করেছে, আবার আমার বিরুদ্ধে মামলা হয়েছে। 2019 সালের 22শে ডিসেম্বর সকাল 10:30টায় আমরা নিয়মিত তখন ডাকসুতে আসি। তখন আমাদের বিপি রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভবনেই আসি আমরা এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা এখানে বসে আলোচনা করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তৎকালীন মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর প্রথমে রাজু ভাস্কর্যে 21শে ডিসেম্বর আমাদের উপর হামলা চালায়। সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নির্যাতিত শিক্ষার্থীদের পাশে আমরা ডাল হয়ে দাঁড়াই, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগের টর্চার সেল বন্ধ হয়। আমি যদি বলি সেই 22শে ডিসেম্বর সকালবেলা ঠিক এই জায়গায় রিক্সা থেকে আমি নেমে ডাকসু ভবনে উঠব, ঠিক এই মুহূর্তেই মুক্তিযুদ্ধ মঞ্চের তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে নেতৃত্ব ছিল খোকন, আমিনুল, এদের নেতৃত্বে এই মধুর ক্যান্টিন থেকে একদল লাঠিয়াল বাহিনী তারা রড লাঠি নিয়ে এখানে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমি তখন এখান থেকে দৌড়ে পালিয়ে শহীদ মিনার পর্যন্ত যাই। সেখান থেকে পরে আর আমার কোনো সেন্স ছিল না, আমি সেখানে পড়েছিলাম। পরবর্তী সময়ে আমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আমি পরবর্তী সময়ে এর ভিতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা